পারুলের জন্য মন খারাপ করছে? মন খারাপ, রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে। ওর এত বড় স্পর্ধা, ও আমাকে অপমান করলো। আহা, অপমান করেছে কি? করেনি। ও গেল কেন শিবুদার বাড়ি? আমি থাকতে এই শহরে অন্য বাড়িতে চলে গেল কেন? আমার কাছে এসে আমার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে পারতো না? তা করে চলে গেল শিবুদার কাছে থাকতে। আহা, ওইটুকু মেয়ে, শিবুদা ওকে বলেছে ওনার বাড়িতে যেতে, তো ওকে মুখের উপর না করতে পারে বলো তো দেখি? হ্যাঁ, তাছাড়া তুমি আবার ওরকম রেগে মেগে ওখানে গেছো, তোমাকে আমরাই তো কত ভয় পাই, তাই না? আর ও ভয় পাবে না বলো? সেজন্যই হয়তো সাহস করে ও এখানে আসতে চায়নি। আর তাছাড়া এই যে শহরে এসছে, হ্যাঁ, ওকে তো কোথাও থাকতে হবে। এখানে থেকে পড়াশোনা করতে গেলে ওকে কোথাও থাকতে হবে না? শিবুদা ওকে বলেছে, ও চলে গেছে শিবুদার বাড়ি। গ্রামের সহজ সরল মেয়ে, তাছাড়া বয়সটাও তো কম, ও কি অত বোঝে বলো? আমি যখন নিজে ওকে আনতে গেলাম তখন ও এলো না কেন? কেন আমায় ফিরিয়ে দিল? কেন ওকে ভরসা করলো না? ওর জন্য খুকুর কাছে কতগুলো কথা শুনতে হলো আমাকে বলো তো। আমি পারুলকে এতটা ভরসা করে, এতটা ভালোবেসে বাড়িতে নিয়ে এলাম, আর আমার ভালোবাসার ভরসার এই রিটার্ন দিল। জীবনে যাদের যাদের আমি ভরসা করেছি তারাই আমাকে আঘাত দিয়েছে। খুকুকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম, ও আমাকে আঘাত দিয়েছে। আর পারুল দিদি, খুকুর পর ওকেই সব থেকে বেশি ভরসা করেছিলাম, ভালোবেসেছিলাম, ও আজ আমার মাথা হেট করে দিল। শেষ পর্যন্ত শিবুদার কাছে গিয়ে আশ্রয় নিতে হলো। পারুলের অ্যাডমিশন করার জন্য একদিন আমি যার সঙ্গে লড়েছি, পারুল তার কাছে গেল, তার বাড়িতে আশ্রয় নিল। শিবুদার তো পোয়া বাড়ো, পারুলকে আশ্রয় দিতে পেরে তো এখন আমায় পেয়ে বসবে। আমায় অপমান করতে পারলে ওকে ছেড়ে দেবে ভেবেছ? আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র পারুল। তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, ওখানে গিয়ে পারুল দিদি ভালো আছে? ও কষ্ট পাচ্ছে না? আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র পারুল। তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, ওখানে গিয়ে পারুল দিদি ভালো আছে? ও কষ্ট পাচ্ছে না?